সেদিন বিশালে গিয়ে কি কি কেনাকাটা করলাম, রিসিট রেখেছিলাম কেন, আর পরবর্তীতে কি হয়েছিল, আর বাচ্চার স্কুলে কি জন্য গিয়েছিলাম, সাথে দুপুরে কি কি রান্না বান্না করলাম, সেখানে গিয়ে কি হয়েছিল, এই নিয়েই হচ্ছে আজকের ভিডিওটি। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এটা হলো আমি আগের দিনে রাত্রে কিছু ফ্রোজেন রুটি বানাবো, সেজন্য আর কি আমি আটার ডোটা তৈরি করেছিলাম, সেদ্ধ আটা দিয়ে রুটি বানাবো। তো এখানে জলের পরিমাণটা একটু বেশি হওয়ার কারণে পারফেক্টভাবে রুটিগুলা হচ্ছে না। এরপর অনেক কষ্ট করে আমি রুটিগুলাকে বানিয়ে এরপর আমি হালকা একটু ছেঁকে এরপর ঠান্ডা করে বক্সের মধ্যে রেখে দিয়েছি। এই প্রথমবার আমি এভাবে ফ্রোজেন রুটি রাখার চেষ্টা করেছি, এর আগে আমি কখনো এরকম রাখি না। যাই হোক, কষ্ট করে করা কিন্তু অনেক সুবিধা হয়েছে। সকালে নাস্তা বানাইতে সময় একটু সুবিধা হয় আর কি, কিন্তু এই সময়টা বের করা কিন্তু অনেক কষ্ট, এখানে কিন্তু অনেক সময় লাগে। এরপরও কষ্ট করে রেখে দিলে কিন্তু অনেক ভালো হয়। তো সেদিন এরকম রাখার পর পরের দিন সকালে আবার ঘুম থেকে উঠে আমি নাস্তাটা রেডি করে দিলাম সবাইকে, সবার মতো রাস্তা দিয়ে। এই তো আমি আমার নাস্তাটা খেয়ে নিচ্ছি। এখানে চাটা কিন্তু অনেক মজা, চায়ের কালারটা দেখেন, চায়ের সাথে সাথে যে কেক বিস্কিট এবং রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগছে। এরপর আমি চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। তো এখানে চিংড়ি শুটকি দিয়ে আলু দিয়ে আমি বেগুন দিয়ে রান্না করেছি, এর সাথে রান্না করেছি আলু টমেটো মাছ দিয়ে। এরপর আবার সবার জন্য একটু পাতলা করে মাছ ঝুলও করব, সেজন্য মাছেরও মশলাটা রেডি করে আর পাতলা করে মাছটাও ঝুল করে নিলাম। তো দুপুরে রান্না বান্না শেষ করে আমি আবার চলে গেলাম আমার মেয়েকে নিয়ে বাচ্চার স্কুলে। তো সেখানে দুপুর টাইম অনেক রোদ ছিল, তো বাচ্চাদেরকে একটু খেলতে দেখছি, আর আমার বাচ্চা কিন্তু এখনও ক্লাসে। তো এদেরকে দেখে আমার মেয়েও বলছে ও যেন দোলনা চড়তে চায়, তো ওকেও একটু দোলনাতে বসিয়ে আর আমি বাচ্চাদের সাথে একটু সময় গল্প করলাম। ওরা কিন্তু ব্যবহার অনেক ভালো ছিল। এরপর আবার আমার বাচ্চার ক্লাসে চলে আসলাম। আমি যখন উইন্ডো থেকে ওকে দেখছি আর ওর ফ্রেন্ড যখন বলছে যে তোমার আম্মি এসেছেন, ওর রিয়েকশনটা দেখেন, জাস্ট মানে অসাধারণ। আমি কি বলবো, ও অতক্ষণ ধরে আমার অপেক্ষায় ছিল। আমি যাওয়ার সময় ওকে বলেছিলাম, আব্বু আমি তোমার উইন্টার ড্রেসটা রিসিভ করব, তো তুমি মিসকে বলে দিবা, সেজন্য আর কি ও আমার অপেক্ষায় ছিল। এরপর বাইরে এসে ওদেরকে নিয়ে একটু সময় ঘোরাঘুরি করে, আর ওদের ড্রাইভার আসতে একটু লেট হয়েছে, তো আমি ওদেরকে আইসক্রিম খেতে দিয়ে ওরা আইসক্রিম খাচ্ছে। এরপর একটু পর ওদের আবার ড্রাইভার এসলো, আমি বাসায় চলে আসলাম। আসার সময় একটু চানাচুর এনেছিলাম, তো চানাচুর খেয়ে ওদেরকে স্নান করে খাইয়ে দিয়ে দুপুরে ঘুমও পাড়িয়ে দিলাম। আর তো ঘুম থেকে সন্ধ্যার সময় উঠে ওদের জন্য আমি আবার নুডলস বানিয়েছিলাম, তো ওরা নুডলস খাচ্ছে। এরপর হচ্ছে যে আমি আগের দিন বিশাল থেকে কি কি কেনাকাটা করলাম, তো সেই রিসিটটা কিন্তু আমি রেখেছিলাম। এখানে দেখেন রিসিটের রেট, আমি অনেকগুলো কাপড় কিনেছি, তো রিসিটটা রেখেছিলাম সেজন্য আর কি। আমার মেয়ের এক কালার দুটো ড্রেস হয়েছে আর একটু ছোটো সাইজ ছিল, সেজন্য এক্সচেঞ্জ করব বলে। কিন্তু পরবর্তীতে আমি যখন আপনাদের জন্য ভিডিওটা শ্যুট করব, তখন দেখি আমি যখন ওদের জন্য নাস্তা রেডি করব, তখন ওরা কিন্তু রিসিটের সব যে রেটগুলা ছিঁড়ে ফেলেছে, আর ওর শ্যুটাও ছেড়ে ফেলেছে। আর এখানে এই নাইটি আর আমি আপনাদের ভাইয়ার যে প্যান্ট, এগুলো কিন্তু অন্য শপ থেকে কিনেছি। এগুলা কিন্তু কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ওদের এই ভুলের কারণে কিন্তু আমি আর সেই প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করতে পারিনি। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।